না, এটা অবশ্যই মানুষতার কাজ হতে পারে না। এটা একটা জানোয়ারের কাজ। কারণ এইভাবে একটা মানুষকে, একটা জীবিত মানুষকে পাথর দিয়ে মেরে ফেলা, আবার এই লাশের উপরে নৃত্য করা, এটা কিন্তু কখনো কোনো ভালো মানুষের কাজ না। এটা ভালো সুস্থ একজন সচেতন মানুষ এটা করতে পারে না, আমি মনে করি। আর এই বিষয়ে তো আপনারা জানেনই যে বর্তমানে এই 5ই আগস্টের পরে আমাদের বর্তমানে যে ইউনূস সরকার, উনি তো আসলে অক্ষম। কারণ আমি হতাশ যে উনি বসার পরে যেভাবে দেশে শিশু দর্শন, নারী দর্শন হচ্ছে এবং 45+ মহিলাদের দর্শন করা হচ্ছে, বাসায় গিয়ে যেভাবে ডাকাতি, চুরি, লুটপাট হচ্ছে, ওপেনে মানুষকে রাস্তায় জব করা হচ্ছে। কালকে আগের দিনও একটা ঘটনা বালুকাতে হয়েছে, আপনারা হয়তো বা জানেন যে বালুকার যে বিষয়টা, একটা রুমে একটা মা এবং একটা ছেলে মেয়ে দুইজনকে একসাথে জবাই করা ফেলছে। কেন? দীর্ঘ 15 বছর কি এরকম কিছু শুনছেন আপনারা যে মানুষকে এইভাবে জবাই করা বা পাথর দিয়ে কাউকে ওপেনি রাস্তায় মেরে ফেলা? তাও কি একটা 10 কেজি ওজনের পাথর দিয়ে একটা মানুষকে কিভাবে মেরে ফেলা? এটা কিভাবে সম্ভব একটা মানুষের পক্ষে? কারণ যে সোহাগ, সে একজন ব্যবসা করে, সে একজন অরিজিনাল একজন ভালো মানুষ, সৎ মানুষ। এখন এই বর্তমানে যুগে যে কেউ ব্যবসা করে খাবে, এটা সুযোগ হচ্ছে না। এতটাই খুবই দুর্ভিক্ষ অবস্থা যাচ্ছে দেশে। কারণ উনি ব্যবসা করে, ব্যবসা চাঁদা চাইছে, তাকে অন্য যারা আছে সন্ত্রাসীরা, ওদেরকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে। কেন? আমি আমার নিজের ব্যবসা করবো, আমি আরেকজনকে কেন চাঁদা দিব? সোহাগের থিমটা এটা ছিল, কিন্তু সোহাগ পারে না, ব্যর্থ হয়েছে তাদের মধ্যে, সন্ত্রাসীদের কাছ থেকে। করণীয় কিছু নাই, কারণ সন্ত্রাসের পার্টি অনেক বড় থাকে, এটি স্বাভাবিক। আর আপনারা জানেন যে সোহাগের একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। মেয়েটার বয়স 13 বছর, ছেলেটার বয়স 8 বছর। এবং তাদের এই ছেলেটা যে কিভাবে, ছোট্ট একটা শিশু বাচ্চা কিভাবে কান্না করতেছে এবং তার বাবার মৃত্যুর ফাঁসি চাচ্ছে। আদৌ কি ফাঁসি হবে এই সরকারের আমলে? ইতিপূর্বে তো অনেক ঘটনা হয়েছে, কই কোনো বিচার তো পাইনি। আর এই বিচার যে হবে, এটাও তো হবে না, এটাও তো শিওর না। এই সরকার কি এখনো পর্যন্ত বলছে যে এই সোহাগের হত্যার ফাঁসি হবে? আমরা চাই যে এই সোহাগকে যেভাবে পাথর নিক্ষেপ করা, মেরে ফেলা হয়েছে, তার সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার, প্রকাশ্যে ফাঁসি হওয়া দরকার। কারণ কিসের মামলা দিবে 6 মাস 1 বছর পর জেল খেটে চলে আসবে। আবার তো ওই লোকগুলি এসে তো আবার এর চেয়ে বেশি কিছু করবে, ওপেনে জব করবে। কারণ কোনো সন্ত্রাসের কখনো কোনো দল হতে পারে না। আমি মনে করি যারা সন্ত্রাসী করে, চাঁদার জন্য জীবন দিতে হয় মানুষের। এটা কি, আমরা কি বাংলাদেশে কি সুষ্ঠু আছি, ভালো আছি বলেন? আমরা বাংলাদেশে কেউ নিরাপত্তা নেই। কারণ নারীরা তো নেই, নারীরা তো সন্ধ্যার পর আমরা বাইরে বের হতে পারছি না। আর সন্ধ্যার পর তো পরের কথা, দিনে তো আমরা বের হতে পারছি না। দিনে দুপুরে আমাদের জন্য নিরাপত্তা নেই। আর পুরুষ তো নাই, পুরুষও নাই, নারীও নাই। এখানে আমরা কেউ, সাধারণ মানুষ যারা আছে, আমরা কেউ নিরাপত্তা নাই, সবাই আমরা নিরাপত্তা ভুগছি। তাই আমি আশা করি, আমি চাই যে আমাদের ভালো একজন সরকার আসুক, যে আমাদের দেশকে সুন্দর করে চালাতে পারবে এবং আমরা স্বাধীনভাবে চলতে পারবো। আমরা এরকম একটা সরকার চাই। আপনি বলেছেন যে 15 বছর এরকম কোনো ঘটনা ঘটেনি। আসলে তার মানে কি আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন? অবশ্যই আমরা আগে ভালো ছিলাম, এখন আমরা ভালো নেই। শেখ হাসিনার সময় ভালো ছিলেন? অবশ্যই আমরা শেখ হাসিনার সময় ভালো ছিলাম। কারণ শেখ হাসিনা যেভাবে দেশটা সুন্দর করে রাখছে, দেশে কি না করছে শেখ হাসিনা এই দেশের জন্য? এই ঢাকা শহর ইউরোপের মতো করে দিচ্ছে, উন্নত করছে। এবং উনি থাকতে তো এরকম কোনো ঘটনা আমরা শুনি নাই যে কাউকে পাথর দিয়ে মেরে ফেলা হচ্ছে বা কাউকে জব করা হচ্ছে, কোথাও চাঁদা চাইছে, ওই বাড়িগুলো লুটপাট করা হচ্ছে, এরকম আমরা শুনি নাই। আমরা এই বিষয়টা খুব ঘৃণাজনকভাবে দেখি। কারণ একটা মসজিদ, সেটা আল্লাহর ঘর। আর এই মসজিদও নিরাপত্তা নেই, কোথায় যাবে মানুষ বলেন? যেখানে আল্লাহর ঘরে নিরাপত্তা নেই, সেখানে তো আর নিজের বাসায় তো অনেক পরের কথা। বাসা তো নেই এবং মসজিদেও নিরাপত্তা নেই। মসজিদকে এখন বর্তমানে যারা আছে, ওরা কি মানে? যদি মানতো ওইভাবে, তাহলে তো ওই মসজিদের ভিতরে খুন খারাপ হচ্ছে, এটা তো সঠিক না। সে আমরা আগে ভালো ছিলাম, এখন আমরা ভালো নেই।
অবশ্যই নারী হিসাবে নিরাপত্তাহীন ভুগছি। আর নারীদের তো এখন মানে কি বলবো, যে 24 ঘন্টায় আমরা আতঙ্কের মধ্যে থাকতে হয়। স্বাধীন বলতে গেলে তো স্বাধীন নাই এখন, এখন তো কোনো স্বাধীনতাই নেই। কিভাবে স্বাধীন পাইছি আমরা বলেন? আমরা বাইরে বের হতে গেলে বাইরে ছিনতাই হয়, রাস্তায় আটকায়, রাস্তায় ওপেনে জব করা হয়, ওপেনে যেভাবে ইচ্ছা ওইভাবে ওরা ওদের মতো চলতেছে। আর সেই তুলনায় আমরা মুখ খুলতে পারি না, কথা বলতে পারি না। আমাদের তো এখন কোনো স্বাধীনতা নেই। 5ই আগস্টের পর এরকম বাংলাদেশ চেয়েছিলেন? না, অবশ্যই আমরা এরকম বাংলাদেশ চাইনি। কেমন বাংলাদেশ চাওয়া? অবশ্যই আমরা ভালো বাংলাদেশ চাই, যাতে আমাদের বাংলাদেশটা আগে যেভাবে ছিল সুন্দর ছিল। আর অনেকে বলে যে 5ই আগস্টের পরে যারা দেশ স্বাধীন হয়েছে, এটি নিয়ে আমি আসলে খুবই দুঃখজনক বিষয়। আমার খুব কষ্ট হয় যে একই দেশ কি দুইবার করে স্বাধীন হয় কখনো? মানুষ যখন জন্ম হয় মায়ের পেটের থেকে, কি জন্মটা কি দুইবার হয় না একবার হয়? অবশ্যই একবার হয়। তাহলে আমরা তো বাংলাদেশ, তো আমাদের বাংলাদেশ তো স্বাধীন হয়েছে সেই 1971 সালে। তাহলে এখন আবার কি করে স্বাধীন হলো, এই প্রশ্ন আমার। দেশবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চাচ্ছেন কি আপনি? অবশ্যই আমি দেশবাসীর উপলক্ষে আমি বলতে চাই যে আমরা বাংলাদেশে যারা বসবাস করতেছি তারা সবাই সচেতন হন, চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করেন সঠিকভাবে, রাস্তায় নামেন আপনারা। কারণ এইভাবে যদি চাঁদাবাজি হয় তাহলে দেশে কেউ শান্তিতে থাকতে পারবে না, কেউ শান্তিতে ঘুমাতে পারবে না। নারী তো পরের কথা, পুরুষই ওপেনে চাঁদার জন্য জীবন দিতে হচ্ছে। অতএব আপনারা সবাই মাঠে নামেন, আপনারা দেশের জন্য আবার লড়াই করেন, যাতে আমাদের এই সুন্দর একটা, আমরা শান্ত শৃঙ্খলা সুন্দর একটা দেশ উপহার পাই। জাতির কাছে আমার এটাই চাওয়া, যাতে আমরা স্বাধীনভাবে স্বাধীনতাভাবে থাকতে পারি এদেশে।